আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো সবাই ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা কেমন হলো সবাই পুরো ভিডিওটা দেখুন, দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো। তো চলুন ভিডিওটা আমরা চালিয়ে যাই। তো আমরা এখন অলরেডি আবদুল্লাহকে নিয়ে ঝর্ণায় উঠে গেছি। ওকে বললাম নাগরদোলায় উঠতে না, ও তারপরও নাগরদোলায় উঠবে। ও ভয় পায় না নাগরদোলায় উঠলে, কিন্তু আমি ভয় পাই। বড় হয়েও ভয় পাই, ও ছোট বাচ্চা হয়ে ভয় পায় না। ওর আম্মু একটু একটু ভয় পায়। তো এই দেখতে থাকুন। অনেক ছোটোবেলায় উঠেছিলাম এই নাগরদোলায়, আর ছোটোকালের পর এখন আবার বড়কালে ছেলেকে নিয়ে উঠে পড়লাম নাগরদোলায়। এইটাই তো বাস্তবতা, হয় ছেলেকে নিয়ে ওঠো, না হয় বাবাকে নিয়ে ওঠো। সোনামণির জন্য একটা আন্টি কিনবো, তাই আমরা দাঁড়িয়ে দেখতেছি আন্টি কোনটা পছন্দ হয়, হাতে লাগিয়ে দেখতেছি কোনটা আমাদের সোনামণিকে ভালো দেখা যায়। তো দেখতে থাকুন আপনারাও। আমাদের সোনামণির হাতে আন্টিটা ভালোই মানিয়েছে, তাই আমাদের সোনামণির জন্য আমরা এইটাই নিয়ে নিলাম। এখন আর আবার সোনামণির আম্মুর জন্য একটা আন্টি নেবে, তাই সোনামণির আম্মুর জন্য আন্টিটা পছন্দ করতেছে। দেখুন কোনটা পছন্দ হয়, দেখতেছে ওই আঙ্গুলে ঢোকে না, এই আঙ্গুলে ঢুকেছে, অনেক সুন্দর মানিয়েছে। তো দেখতে থাকুন আপনারা। ওকে, অনেকেই হাঁটতে হাঁটতে একটু রোমান্টিক সিন নিয়ে নিলাম। তো আপনাদের ভাবি এখন বলতেছে পানিপুরি খাবে, পানিপুরি দোকানে থেমে গেলাম। তো দেখ এখন আমাদের বাবুর বেলুন ফুলানো দেখে হঠাৎ করে একটা বাবু আমাদের বাবুর সামনে এসে দাঁড়িয়ে গেল। তো বাবুটা দেখে দেখতেছে আমাদের বাবুকে। তখন আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে বাবু? তো বাবুটা বলতেছে, আমাকে 10টা টাকা দেন ভাইয়া। পরে আমি বললাম, কি করবে, কিছু খাবে? বলতেছে। পরে 10 টাকা দিলাম, চলে গেল। তো এরকম বাচ্চাদের দেখলে আপনারাও সহযোগিতা করবেন, কারণ ওদেরকে যদি আমরা না দিই তাহলে কোথায় পাবে টাকা? সো এখন আমার পালা, পানিপুরি খাচ্ছি আমি এখন। তো পানিপুরিটা আসলে অনেক মজা। এই পানিপুরির নাম নাকি কলকাতার পানিপুরি, ভালোই লাগলো। তো আপনারাও ট্রাই করবেন, যদি না খেয়ে থাকেন এখনো, সবাই টেস্ট করতে পারেন কলকাতার পানিপুরিটা। এখানে 5 আইটেমের টক পাওয়া যায়, টক অনেক সুস্বাদু হয়, তাই সবাই টক পানির জন্য পানিপুরিটা। এখন আমরা টেস্ট করব স্মোকিং চিপস। তো দেখতে থাকুন স্মোকিং চিপসটা কীভাবে বানায়। তো এই চিপসটা যখন মুখে নিয়েছি তখন পুরো মুখটা ঠান্ডা হয়ে গিয়েছে, আর মুখ দিয়ে ধোঁয়া বের করা যায়। তো আপনারা সবাই এই চিপসটা ট্রাই করতে পারেন, স্মোকিং চিপস। খুব মজার ছিল চিপসটা, ভালোই লাগছে। দেখতে দেখতে ভিডিওর একেবারে শেষে চলে আসলাম। তো আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।